জিএম নিউজ, দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। আজ দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার সম্মুখে নারী ও শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভায় এলাকার নারী এবং শিশুদেরকে সুরক্ষা দিতে পারছেন না এলাকার প্রশাসন। তাই নারী ও শিশু সুরক্ষার জন্য এলাকার জনগণ একটা কমিটি তৈরি করেছে, নারী শিশু রক্ষা কমিটি, এবং এলাকার মানুষ যাতে সুরক্ষিত হয় এবং তাদেরকে সচেতন করে তুলতে আজকে জয়নগর থানার সম্মুখে নারী ও শিশু রক্ষা কমিটি তারা একটা সমাবেশ করে, প্রতিবাদমূলক সমাবেশ করে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কমিশনার নীলা গঙ্গোপাধ্যায়, উপস্থিত ছিলেন ডিএনপি রাজ্য সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা, উপস্থিত ছিলেন আদিবাসী নেতা বীরেন কুমার মাহাতো, উপস্থিত ছিলেন আরো এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদি মেয়ে ফেরত না আসে মেরে চামড়া গুটিয়ে দেবো। আমার মেয়ে থেকে কেউ বলো না, আমার মেয়ে থেকে কেউ বলো না। তোমরা পুলিশের মুর্দি করে সেই কাজটা পারবে, একটা ক্রিমিনাল পারবে। এবং তারপরে 30 তারিখের পরে 2 তারিখে পুলিশ তাদেরকে ডাকলো, বললো অভিযোগপত্র দাও। ওর মা বললো, মেয়ের মা বললো আবার অভিযোগপত্র দিতে বলছে। আলাদা দেবে না। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাও, পড়ায় মাস পিটিশন করো। যদি 5 তারিখে জিডি নিয়েছে, যদি 8 তারিখে ভবানী ভবনে মিসিং পারসন স্কোয়াড জানে, 21 তারিখে যদি এসপি কে জিডি দিয়েছো, তাহলে তার রেফারেন্স নিশ্চয়ই থানায় এসে আবার নতুন করে অভিযোগ দেবে না। তাহলে এই থানা আগের চিঠিগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে বলবে আমরা তো আজকেই জানতে পারলাম, আমরা আর কিছু জানি না। এবারে যা হবে মুখ্যমন্ত্রীর কাছে যাব, রাজ্যপালের কাছে যাব, এসপির কাছে যাব, থানাতে যাব না। 2 তারিখের ঘটনা বুঝলেন। 3 তারিখে শুনছি মেয়ে ফেরত আসছে। 4 তারিখে মেয়ে গেছিল, 3 তারিখে ফেরত আসছে, 1 মাস পর মেয়ে ফেরত আসছে। কথা মতো 12টার পর থানায় মেয়ে ফেরত আসলো। এবং পুলিশের কি কাজ ছিল জানেন? ওই আতঙ্কিত মেয়েটার কাছ থেকে লেখানো হলো, ও লিখে দিল যে আমি নিজে গেছিলাম, নিজে ফিরে এসেছি, আমার কোনো কিডন্যাপ হয়নি। ওই বয়ান রেকর্ডিং করা হলো এবং ওর বাবা মাকে ডেকে বলা হলো এ তো নিজে গেছে, নিজে এসছে, অতএব আপনি এর কমপ্লেনটাকে উইথড্র করে নিন, তাহলে আর কোনো অভিযোগ থাকবে না, আর কেউ দোষীও প্রমাণিত হবে না। অতএব ক্রিমিনালদের সুরক্ষিত করার কাজটা জয়নগরের থানা কমপ্লিট করে দিল। ওই মেয়ে যে মেয়ে নিখোঁজ ছিল একমাল, যার বিরুদ্ধে কিডন্যাপিং এর অভিযোগ ছিল, নিয়ম অনুসারে ওর মেডিকেল হওয়ার কথা ছিল, তাহলে তো তথ্য প্রমাণ সামনে আসবে, তাকে ভরসা দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে ধামা চাপা দিল। মেয়েটি এত আতঙ্কিত ছিল, বাড়িতে গিয়ে তার মাকে বলছে আমি কি করবো বলো। বলছে আমি যদি মুখ খুলি কারো নাম নিই তাহলে আমার পুরো বংশটাকে উজাড় করে দেবে, আমার ছোট ভাইটাকে, বোনেরা ভাইকে পড়ে তাকে কেটে দেবে, তোমাদের কেটে ফেলবে, আমি কি করে কথা বলবো। পুলিশ কি এইসব কেস হ্যান্ডেল করেনি? যে 1 মাস দুষ্কৃতীদের হাতে ছিল, তার সঙ্গে কি কি ঘটেছে তার কাউন্সিলিং হওয়া উচিত ছিল, তার কথাবার্তা করা উচিত ছিল, তদন্ত হওয়া উচিত ছিল, ধামা চাপা দেওয়া হলো। কিন্তু ওই মেয়েটার জন্য আমরা আসলাম, বীরপাড়ার গ্রামবাসী বুঝলো, তাকে সাহস দেওয়া হলো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর